আজ চলে এসেছি এঁচোড় নিয়ে। আজ নিরামিষ এঁচোড় হবে। বাজার থেকে নিয়ে এসেছি। আমি কেটে দিতে বললাম, ওরা কেটে দিয়েছে। বললাম আমার বটিটা খুব একটু ভালো না, আর তাছাড়া আঠা আঠা লাগবে, একটু কেটে দিন। সেইভাবেই নিয়ে এসেছি। আজ আমি নিরামিষ এঁচোড় বানাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এখানে এঁচোড় কেটে নিয়েছি। এখানে পুরো 1.5 কিলো এঁচোড় আছে। হাফ নিতে গেলে আরও হাফ নিতে গেলে কম হয়ে যেত, যেন পুরোটাই নিয়ে এসেছি। দেখো, প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এঁচোড়ে আমি একটা সিটি দিয়ে দেব, কারণ আমার বাড়িতে বয়স্ক লোক আছে, তাদের জন্য আমার এটা করতে হয়। একটু জল দিয়ে দিলাম এখানে এঁচোড়ের ভেতরে, আর সামান্য নুন দিয়ে দিয়েছি। জাস্ট একটা সিটি মেরে নেব। দেখো, ওখানে এঁচোড়টা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, আদা, জিরে আর শুকনো লঙ্কা 4টে নিয়েছি। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি এঁচোড়টাকে একটু ভেজে নেব। এঁচোড়টাকে আমরা সাধারণ চলতি কথায় বলতে থাকি গাছপাটা। এঁচোড়টা একটু বেশ মশলাদার ভালো করে রান্না করলে ভীষণ ভালো লাগে। যেহেতু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, এখানে আমার নিরামিষ হবে আজকে, সেই কারণে আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করছি না। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু বেশ লাল লাল করে ভেজে নেব। আর এই এঁচোড় আমি খুব ছোট্টবেলা একবার তারকেশ্বর ঘুরতে গেছিলাম, সেখানে 2 দিন উপবাসের পরে ওখানে এঁচোড় খেয়েছিলাম। সেই এঁচোড়ের যে এত স্বাদ, সেই স্বাদটা যেন আজও আমি অনেকভাবে ট্রাই করেছি বা অনেকজনের কাছে খেয়েছি, কিন্তু ওই স্বাদটা যেন পাই না কোথাও। দেখো, এঁচোড়টা বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, আর খুব বেশি যে তেল দিয়েছি এখানে তা নয়। এবার এঁচোড়টা নামিয়ে নিলাম। এবার মশলাটাকে পেস্ট করে নেব। আলুটাকেও ওইভাবে একটু ভেজে নেব। আলুটাকেও সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। বেশ আলুটাকেও লাল লাল করে এখানে ভেজে নেব, কারণ এঁচোড়টা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। সেই জন্য আলুটাকে বেশ একটু আধা সেদ্ধ হয়ে যাবে সেইভাবে আমি ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিলাম। মশলাটা তেলের ওপরে দিয়ে দিলাম। দেখো, খুব যে বেশি এখানে মশলা দিয়েছি তা নয়, খুব হালকার মধ্যেই আমি করছি। তবে এঁচোড়ের রেসিপি এখন পরপর থাকবে, সবে উঠছে। আমার অনেক রেসিপি পাবে এঁচোড়ে। নুন হলুদ দিয়ে দিলাম। বড় একটা টমেটো এখানে দিয়ে দিয়েছি। এখানে 2-3টে দেওয়া যেত, কিন্তু টমেটোটাও খুব আমার দেওয়া চলে না। বেশি রান্নায় খুব বেশি টমেটো দিই না, কারণ আমার একটু সমস্যা আছে, কিডনির প্রবলেম, সেই কারণে টমেটোটা একটু এড়িয়ে চলি। এবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি।
মশলার মধ্যে, যে মশলাটাও কষানো হয়ে যাবে, সেই সঙ্গে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো এখানে নিরামিষ বলে সামান্য এক চিমটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। এঁচোড়টা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এইখানে কিন্তু নিরামিষ এঁচোড়ে ঘি দেওয়া যায়। ঘিটাও আমি এড়িয়ে চলি, কারণ আমার বাড়িতে সত্যি আমার বয়স্ক লোক আছে 90 বছরের, কিন্তু সেই কারণে আমি ঘিটা আর নিজেও খুব একটা পছন্দ করি না, সেই কারণে ঘিটা দিলাম না, কিন্তু ঘিটা দিলে ভীষণ ভালো লাগবে। এবারে আমি দেখো এখানে গরম জল দিয়ে দিয়েছি, কারণ আলু ও এঁচোড় আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। জাস্ট ফুটে উঠলে ঝোলটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেডি এঁচোড়, নিরামিষ এঁচোড়। গরম মশলা ছড়িয়ে দিলাম। এই গরম মশলাটা দিলে সেই তারকেশ্বরের কথা মনে পড়ে যায়, যে নিরামিষ এঁচোড় একটা গরম মশলার সুন্দর গন্ধ, খুব ভালো লাগে খেতে। তো নিরামিষ এঁচোড় এভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। সবে উঠছে। এবার আমি নামিয়ে নিলাম। দুটো পাত্রে আমি রাখবো, কারণ দুপুর আর রাত্রের জন্য নিরামিষ বলে নামিয়ে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।